নমস্কার বন্ধুরা, পিৎজা খেতে কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। শুধু বাচ্চা কেন, আমরা বড়রাও খুবই পছন্দ করি। কিন্তু পাউরুটি দিয়ে কিভাবে পিৎজা বানিয়ে ফেলা যায় চলুন দেখে নিই। এখানে আমি পিৎজা বানানোর জন্য 3টে পাউরুটি নিয়ে নিয়েছি। আর দেখুন, পাউরুটিটা কিন্তু এখনই আমি সেঁকে নিইনি, কাঁচা পাউরুটিটাই আমি 3 পিস নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে, আর নিয়ে নিয়েছি একটা টমেটোকে কুচি করে। একটা বাটিতে কোচানো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, আর কোচানো পেঁয়াজটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এরপরে একটা চামচ দিয়ে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন। আবারও সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টপিংসটা বানানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। সাদা তেলটা দিলে টপিংসটা কিন্তু বেশ মাখো মাখো হয়। গ্যাসের ওপরে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বাটার। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। একটা খুন্তি দিয়ে বাটারটাকে ফ্রাই প্যানে ভালোভাবে ছড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এখানে একটা একটা পাউরুটিকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পাউরুটির এক পিঠটাকে হালকা ভেজে নেব। পাউরুটিটাকে উল্টানোর কোনোভাবেই দরকার নেই। হালকা লালচে লালচে করে পাউরুটির একটা পিঠ জাস্ট ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এক মিনিটের মধ্যেই দেখুন পাউরুটির একটা পিঠ কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। পাউরুটিগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। পাউরুটির যে পিঠটাকে হালকা ভেজে নিয়েছি সেই পিঠে টমেটো কেচাপটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন, কিংবা টমেটো সসের সাথে রেড চিলি সসও মিশিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু ওই যে আমি বললাম একেবারে ঘরোয়াভাবে করছি, তাই আমার কাছে টমেটো সস ছিল, সেই টমেটো সস দিয়েই এই রেসিপিটাকে সুন্দরভাবে বানিয়ে ফেলছি। টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পরে এখানে যে টপিংসটাকে তৈরি করেছি সেই টপিংসটাকে পাউরুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি। বাচ্চারা অনেক সময় কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাই এইভাবেও কিন্তু যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খেয়ে নেয়। আপনারা চাইলে এখানে রেড এবং ইয়েলো বেল পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু ওই যে বললাম একেবারে ঘরোয়াভাবে বানাচ্ছি, তাই আমার কাছে যেইটুকু উপকরণ ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমুল চিজ কিউব। এই চিজের কিউবটাকে একটা গ্রেটার দিয়ে পাউরুটির ওপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এই কিউব দিলে টেস্ট কিন্তু ভীষণই বেড়ে যায়, আর তাতে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখুন চিজটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব পরিমাণ মতো সামান্য করে গোলমরিচ। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু কখনোই হাইতে কিংবা মিডিয়ামে করবেন না, লোতে রেখেই বাটারটাকে গলিয়ে নেবেন। হাইতে বা মিডিয়ামে করলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। এরপরে এখানে পাউরুটিটাকে দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাউরুটির ঢাকাটা দিয়ে দেব।
10 থেকে 12 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে তার থেকেও বেশি সুন্দর। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই মজা করে খেয়ে নেবে। আমি একটা খুন্তি দিয়ে একটা ব্রেড পিজাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু এইভাবে ব্রেড পিজা বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।